বাবা, একটু জল দেবে? খুব তেষ্টা পেয়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে দাদু, তুমি আবার কোথা থেকে আসলে? আকাশ থেকে নেমে আসলে না মাটি খুঁড়ে আসলে? সে অনেক কথা রে বাবা, তার চেয়ে বরং তোর ওই হাতের টিফিন বাটিটা আমাকে দে। দুদিন পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে রে বাবা। না না, অসম্ভব, এই খাবার তোমাকে কিছুতেই দেওয়া যাবে না। এই খাবার আমি আমার আব্বার জন্য নিয়ে যাচ্ছি। এই খাবার যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে কি আর আমার আব্বা হা খাবে? মা আমাকে জ্যান্ত রাখবে না, মেরি তক্তা বানিয়ে দেবে। তোর মা কিছু বলবে না রে, তুই বরং আর একবার বাড়িতে গিয়ে খাবার নিয়ে আয় না বাবা। এই বুড়োটাকে একটু খেতে দে, অনেক পুণ্য হবে তোর। তুমি কি আমাকে একবারই পাগল পেয়েছো দাদু? এই রোদ্দুরের মধ্যে বাড়ি থেকে এতটা পথ হেঁটে হেঁটে এসেছি, পায়ে রোগ একবারে ছিঁড়ে যাচ্ছে, আর তুমি বলছো আবার বাড়ি ফিরে যেতে? আমার বাড়ি অনেক দূর। আচ্ছা, যদি তোকে আর হাঁটতে না হয়, আমি যদি তোকে এক পলকের মধ্যে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে দিবি তোর ওই খাবারটা? এক পলকে বাড়ি মানে? তাহলে কি তুমি আমাকে জাদু মন্তর করে উড়িয়ে দেবে? তুমি তো দেখছি খিদের চোটে একবারে বলতে বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে এক পলকে বাড়ি পাঠিয়ে দিতে পারো, তাহলে এই খাবার তোমার, কথা দিলাম। এই নে বাবা, এই টুপিটা মাথায় পর, আর এই ঝাড়ুটার উপরে বস, তারপরে চোখ বন্ধ করে বাড়ির কথা ভাব। ব্যাস, এক পলকে তুই তোর বাড়ির উঠানে গিয়ে নামবি। যা বাবা, এবার খাবারটা আমাকে দে, খিদের জ্বালা আমার যে আর সহ্য হচ্ছে না। আরে এ তো ভারী মজার জিনিস। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার খাবার। আমি গেলাম উড়ে উড়ে বাড়িতে আব্বার জন্য খাবার নিয়ে আসতে। এই শোন, ওঠ বলছি, আর কতক্ষণ ঘুমাবি? রোদ উঠে পড়েছে, স্কুল যাওয়ার নাম নাই, নবপুত্র এখনো ঘুমাচ্ছে। আরে সর্বনাশ, তাহলে কি আমি এতক্ষণ ওই জাদু ঝাড়ুতে ওরা স্বপ্ন দেখছিলাম? তাহলে কি সাধু বাবা আমাকে সত্যি করে জাদু ঝাড়ু দেয়নি? দুধ চাই, ভাল লাগে না। কি গো বুবু, তোমার এখনো থাল মাজা হয়নি? বেলা তো হয়ে আসছে, তুমি স্কুলে যাবে না? যাবো ভাই, ঠিক যাবো। তুই হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, আমি এই কটা বাসন মেজেই যাচ্ছি। ওরে নবাবের বিটি, সারাদিন স্কুলে যাওয়ার নাম করে নবাবি আনা চলবে না। তাড়াতাড়ি হাত চালা, বাসনগুলা মেজি সোজা হেসেল ঘরে ঢুকবি। আমি একটু পাড়ায় যাচ্ছি দরকারে, ফিরে এসে জন্য দেখি রান্না বান্না সব কাজ হয়ে গেছে। এক ফোঁটা কাজ যদি এদিক ওদিক হয়েছে না, তাহলে কিন্তু আজ তোর পিঠের ছাল আস্ত রাখবো না বলে দিলাম। মা, বুবুকে লইতে বিস্কুট আপাতে রান্না করো কেন? তুমিও তো রান্না করতে পারো, বুবুকে স্কুলে যাবে। তোমাকে তো পাকামো করতে হবে না, পেটে দাঁত গজিয়েছে ছেলের। চুপচাপ থাকো, আমি যেটা বলবো এই বাড়িতে সেটাই হবে। বুবু, মা তোমাকে আজকেও স্কুলে যেতে দেবে না? আমার কপালে আর পড়াশোনা নেই রে সোহান, মা আমাকে আর কোনোদিনই স্কুলে যেতে দেবে না। আমার বইয়ের পাতাগুলো চিরকালের মতো বন্ধ হয়ে গেল। বুবু, একটা কথা বলো তো, মা রায়হানের সাথে আর আমার সাথে কত ভালো ব্যবহার করে, আদর করে, আর তোমার সাথে রোজ রোজ এইভাবে খারাপ ব্যবহার করে কেন? তুই তো এখন অনেক ছোট রে সোহান, এই পৃথিবীর নোংরা হিসেবগুলো তুই বুঝবি না। সৎ মায়ের হাতে সৎ মেয়ে যদি পড়ে না, তাহলে তার সব স্বপ্ন, সব শখ ওই উনুনের ছায়ের মতো পুড়ে খাক হয়ে যাবে। আমি যে তোর আপন বোন না রে, আমি যে তোর সৎ বোন, তাই আমার কদর এই বাড়ির একটু বাসনের মতো। একদম আজে বাজে বলবে না বুবু, তুমি আমার আপন বোন, তুমি আমার সবচেয়ে মিষ্টি বুবু। যে যাই বলুক না কেন, তুমি আমার বুবু বুবুই থাকবে। পাগল ছেলে একটা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোর আপন বুবু। নে এবার আর দেরি করিস না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে স্কুলে যা তো। মা ফিরে এসে যদি দেখে তুই এখনো বাড়িতে, তাহলে রাগে চোটে আমাকে আবার দু কথা শোনাবে।
ফোটানো চাল নেই, এদিকে উনুনে জল ফুটতে শুরু করেছে। মা যদি এসে দেখে আমি চাল না দিয়ে শুধু হাঁড়ি চাপিয়ে বসে আছি, তাহলে তো আজকে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে, পিটিয়ে পিটে চাল তুলে নেবে। কি করি এখন? হ্যাঁ, এক কাজ করি, মা পাড়ার কোন দিকে গেল একটু খুঁজে দেখি। মা, তুমি বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে আছি। তা তুই কোথায় গিয়েছিলি শুনি? উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়ে কাজে ফাঁকি মেরে পাড়া বেড়াতে গিয়েছিলি? আড্ডা দিতে গিয়েছিলি? আরে না গো মা, বিশ্বাস করো আমি কোথাও আড্ডা মারতে যাইনি। ঘরে যে এক মুঠো চাল নেই গো মা, তাই তোমাকে ডাকতে গিয়েছিলাম। আবার মুখে মুখে তর্ক, মিথ্যা কথা বলছিস আমাকে। দাঁড়া, তোর কিছু বলি। মা, মারো না, মারো না। মা ছাড়ো। আরে সত্যি তো, ঘরে তো কোনো চালই নেই। মেয়েটাকে খামোখায় পেটালাম দেখছি। তা যাকগে, যা বজ্জাত মেয়ে দু ভাই পড়েছে, ভালোই হয়েছে। আমার হাতের কামড়টা তো অন্তত একটু মিটলো। ঠিক আছে ঠিক আছে, লে আর নাকা কান্না কানতে হবে না। ভালো করে হাঁড়িতে পানি দিয়ে উনুনটা ধরে রাখ, আমি দোকান থেকে চাল নিয়ে আসছি।